ওই যে ইসরায়েল ব্যাকটেরে মারতেছে, কোবাইতেছে, কথা খেয়াল করছেন? সৌদি পারো না, কুয়েত পারো না, আবুধাবি পারো না, অমুক পারো না, তমুকে পারো না, এতগুলো ইস্তেমে রাষ্ট্র বসে বসে কি দুধ কলা খাও? এগুলো যাই কোন জায়গায় গিলা? ওদের ভিতরে যদি জিকিরে জজ্বা যদি থাকতো, আত্মার জগতে শক্তি যদি থাকতো, ওই ইসরায়েল উড়িয়ে ফেলতে হতো। আর আমাকে দেশের পাশাপাশি থাকলে আমি তো আপনাকে অর্ডার দিয়ে দিতাম, বহুত সালামে যার যা কিছু আছে তাই ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে। কালে বসে হাতে না দেখে আরেক দেশে যাওয়ার লাগে, কোন গভর্নমেন্টের অনুমতি নেই, যাবো ওখানে কাম করবো কেমনি করে? আমাকে অস্ত্র দিব কারা? আমাকে দেয় কারা? যারা আমাকে দেশের আশেপাশে আছে ইসলামী রাষ্ট্র, ওরা নামে না কেন? ওরা নামবো কি? ওর ভিতরে তো জিকিরের জজবারায়, ওরা আরামায়েশ রোলস রয়েল গাড়ি চালায় তারা, আর খালি ইগাল পইরা লম্বা জুব্বা পইরা মাথার মধ্যে পাগড়ি দিয়া খালি ওরা পসপাস করে, খালি পসপাসের কাম বাচ্ছে। আমাকে ঢুকতেই দেয় না সেখানে। বায়াত মুরিদ ওরা ধাক্কিয়ে সরে ফেলায়, প্লান করে নিছে আরব বিশ্ব। কথা লক্ষ্য করছেন? আজকে তারা যে বায়াত হতো, আত্মার শক্তি যদি আসতো, আল্লাহর জিকির যদি করতো, ওই ইসরায়েল কবে উড়ে যাইতো না? আমার দেশের কাজ হইলে ওরা কবে বাবার নাইটি মেরে হেলেতে মঙ্গলে। পাকিস্তানের মতো সৈনিক এই দেশে এসে পারো নাই, ওই ইয়ের সাথে, ওই মুক্তি বাহিনীর সাথে পারো নাই কে? আবার তুই ইসরায়েল পারবি আমাকে? খালি কাজ হইলেই তো খালি একবারে হুয়া হেলাইতাম একবারে। ওর নুন আর চাল ভাতর আলাদা করে দিল। বাঙালি ছিল লাইগে দেখ খালি বাঙালি কান্নাম। প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেখে ভয়ে কাঁপে, জানেন মিয়া? খালি উল্টা পাল্টা কথা কয়। 16টা 17টা প্রভিন্স ভারত আসলে পরে আমরা বললাম নাই, ওরাই আমাকে দেখে ডরায়, তা জানেন? বাংলা কথা পুতপুত করে, এটা মনে রেখে দেন। পুতপুত বুঝেন? ভারত আমাকে দেখে পুতপুত করে, কথা মুখস্থ করেন বাড়তে যাইয়া। সকালে খাই কচু গেছি, বিকালে খাই হলো আসার, আমার সাথে পাতার দরবার নিয়ে গেছে। খাস হলো হাদা গরুর গোস্ত, আমরা খাই হলো দেশি লাল গরুর গোস্ত। পাবি কোন জায়গায়? এটা সাদা চাল, আমরা খাইলো লাল চাল। পাশার দল হুয়া হেলাম একবারে। পাশার দর না কিলা কিলে ধর না পারস নাকি? ভারতীয় সৈনিকরা কাটাতারের গাড়িকে আমরা দিছি না, তোরা দিস? ওরা দিচ্ছে কাটাতার দিয়া বিএসসি পক্ষীর মতো ছোট ছোট কিছু শূন্য থায়। কতটুক পরে পরে এমন করে বন্দুক ধরে রয়েছে। আর আমাদের দেশের আর্মিও মিলিটারিও না, বিজিবি ওই টহল দিতেছে মাঝে মাঝে। আমরা তো বেড়াতে কিছুই দিইনি, ওরা বেড়াতেও দিছে বন্দুক নেমন করে ভয় পাইছে গেরা। তোর ভয় পাস নাই? আমি ইংলিশ করতে হাসা কথা বেশি ধরুন না রে তো করে আল্লাহ আকবার। ও কাটা তারা বেড়া কোন জায়গায় উঠেছে, ও কি করতেছে কিনা? এগুলো হলো যাদের ইমান কম। কিছু মানুষ আছে আবার বাংলাদেশে, ওগুলো খেলে পুতপুত করে। এটা ওদের ঘুরি না আমরা কোনোদিন। এটা ও 3 পয়সার কোনো দাম দেয় না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, 2টা দেশ এক জায়গায় হইলে তো বিশাল একটা কারবার হয়ে যায়। এটা ওই জিকির নাই, আত্মার সেই শক্তি নাই তাদের, এবং অত্যন্ত সুকৌশলে আমাদেরকে আরব বিশ্বে কোনোভাবে ঢুকতেই পারি না, ঢোকা যায় না। 3 জন একখানে হলে কি করছো, কেমনি কি করলে, অমুক টুমুক এটা ওটা হ্যাঁ ধরে নিতে হবে, এই কোন পাইছে এটা। এই কত বড় সুকৌশলে কাজটা তারা করতেছে। ভালো হইছে, তখন সামনে মুসলমানরা মায়ের নিধন করতেছে। আচ্ছা, বাংলাদেশের কাছে থাকলে তো কবে ডিম পোস্ট করে খাই হেলাইতাম সৌদি আরব, ইনশাআল্লাহ তাআলা। আর কেউ মনে রাখতো না, আমরাই যথেষ্ট, ইনশাআল্লাহ তাআলা। এরকম যদি ইসরায়েল কাছে যদি থাকতো, মানিকগঞ্জের আশেক এবং পাগলেরা বৈশাখী থাকতো। যদি সেই ধরনের পরিস্থিতি হয়ে যদি যায়, তাও জামো চলে যায়। এই ধরনের জেহাদে যদি কোনো মানুষ যদি
মৃত্যুবরণ করেন, শহীদি দরজা হয়ে যাবে নিঃসন্দেহে। ছোট ছোট বাচ্চা পোলাপান গুলোকে গুলি করে মারা হচ্ছে, মেয়েদেরকে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বেসামরিক মানুষকে গুলি করে সব মেরে ফেলা হচ্ছে। আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা ও এখনো বলো ওই ইসরায়েলের পক্ষে। আমাদের দেশের যে দল ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য না দেবে সে চিহ্নিত হয়ে যাবে। মুসলমান হলে ইমানি দায় দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। তেরো মনে রেখে দিন, এটা নেতায় যা করবেন নেতার কথা হয় না, নেতার কথা হয় না, বেইমানের খাতা নাম দেবেন মিয়া। আমার নেতা তখনই নেতা যখন আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা যখন বলবে। বললে বলে তুমি কোন জায়গায়, তোমার নেতা কোন জায়গা, তারে ঠিক থাকবো না। নেতা খাই উক্কা বিড়ি, বড় বড় কথা কয় পর্যন্ত না, আমাদের ঠিক না, মুইটা পানি না, আবার নেতাগিরি করবো। আমি আপনাদের খেদমত আজ করতেছি, আসেন আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য কারোর সাথে ভালোবাসা, আল্লাহ রাসূলের স্বার্থের জন্য কারোর সাথে সম্পর্কের দূরত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা হলো তার জান, তার মাল। বিপরীতে আল্লাহ পাক বলেন আমি জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ।